আজকের ভিডিওতে আমরা দেখব উত্তল লেন্স এবং অবতল লেন্স দ্বারা রশ্মি চিত্র। তো রশ্মি চিত্রগুলো অঙ্কন করার চেষ্টা করব। উত্তল লেন্স এবং অবতল লেন্স কীভাবে বস্তুর প্রতিবিম্ব গঠন করে তার রশ্মি চিত্র আমরা আঁকব। তো প্রথমে আমরা দেখে নিই বস্তু অসীমে অবস্থিত। তাহলে এখানে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে বস্তু অসীম দূরত্বে অবস্থিত, তাহলে প্রতিবিম্ব কীভাবে গঠিত হবে সেটা দেখা যাক। তো দেখো, আমি একটা উত্তল লেন্স আঁকছি। তো এই হচ্ছে একটা এটা একটা উত্তল লেন্স। এটা হচ্ছে উত্তল লেন্সের প্রধান অক্ষ। এটা হচ্ছে উত্তল লেন্সের প্রধান অক্ষ। লেন্সের নাম দিয়ে দিলাম ধরো L1 L2। এটা হচ্ছে আলোক কেন্দ্র, এই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র, নাম দিয়ে দাও ও, আলোক কেন্দ্র অপটিক্যাল সেন্টার। এটা হচ্ছে প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস, এফ নাম দিয়ে দিতে পারি আমরা এখানে। এটা হচ্ছে এফ। এই এফের সঙ্গে একটা উলম্ব তল কল্পনা করা হলো, এটাকে বলা হবে ফোকাস তল। তাহলে এই যে তলটা, এই তলটা হচ্ছে ফোকাস তল। এই তলটার নাম দিলাম ধরো PQ। এটা হচ্ছে ফোকাস তল। তাহলে এই তলটা হচ্ছে ফোকাস তল, ইংরেজিতে বলে ফোকাল প্লেন। তাহলে অনেক দূরে অবস্থিত একটা, যদি অসীমে দূরে অবস্থিত এই বস্তুটা থাকে, ধর অসীমে দূরে যে কোনো একটা বস্তু, তো তার থেকে যে রশ্মিগুলো আছে সব প্যারালাল রশ্মি আসে। তো সমান্তরাল রশ্মিগুচ্ছ আসবে, ধরো অনেক দূর থেকে আসছে, সেই সমান্তরাল রশ্মিগুচ্ছ তির্যকভাবে আপতিত হচ্ছে। তো যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা আমরা জানি যে আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা যাবে সেটা স্ট্রেট চলে যাবে। তাহলে এই ধরো একটা রশ্মি এসেছে আলোক কেন্দ্র দিয়ে, সব স্কেল দিয়ে করবে, একদম সোজা যাতে হয়, একদম স্ট্রেটভাবে চলে যাবে। আর একটা আলোক রশ্মি ধরো এইভাবে এসে পড়েছে, এইভাবে এসে পড়েছে, প্রধান অক্ষের সঙ্গে একটু ইনক্লাইন্ডভাবে আসছে। আর একটা এখানে আর একটা আলোক রশ্মি এখানে আমরা আঁকছি, এটাও ইনক্লাইন্ডভাবে আসছে। তাহলে এই রশ্মিটা এইভাবে এখানে এসে মিট করেছে, আর এই রশ্মিটা এইভাবে সেখানে মিট করেছে। বস্তুটা অ্যাকচুয়ালি অনেক বড়, এখানে আমি একটু ছোট করে রেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি বস্তুটা অনেক তো দূরে আছে। তো আমরা সহজে কি করে করতে পারি, এখানে কিছু ডটেড লাইন দিতে পারি, এখানে একটা বড় একটা বস্তু আমরা এখানে আঁকতে পারি, এরকম বৃহৎ বড় বস্তু, এখান থেকে আলোগুলো যাচ্ছে। এটা হচ্ছে বস্তুর নাম দিলাম AB। এটা হচ্ছে বস্তু। তাহলে এ থেকে যে আলোগুলো এইভাবে এসেছে, সেই এর প্রতিবিম্বটা ধরো এইখানে এসেছে, এটা A'। আর এখান থেকে যদি আমি এখানে একটা লম্ব এঁকে দিই, এটা হচ্ছে লম্ব, এটা উপরে ছিল, এটা নিচে চলে এসেছে, তাহলে এটা হচ্ছে B', এই পয়েন্ট, এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব হচ্ছে এইটা AB। আমি প্রতিবিম্বটাকে অন্য কালার দিয়ে আমি একটু দেখাচ্ছি ভালো করে বোঝানোর জন্য। প্রতিবিম্বটা আমি রেড ইঙ্ক দিয়ে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে প্রতিবিম্ব বলছি, এই হচ্ছে প্রতিবিম্ব। অর্থাৎ যেহেতু আলোক রশ্মিগুলো সবাই একটা নির্দিষ্ট বিন্দুতে মিট করেছে, তাই এটা একটা সদ্বিম্ব হলো। তাহলে প্রতিবিম্বের যে বৈশিষ্ট্যগুলো যেটা আমরা পাবো, তাহলে 1 নম্বর হচ্ছে আমরা এখানে লিখব প্রতিবিম্বের বৈশিষ্ট্য। প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো লিখছি। প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর হচ্ছে সৎ প্রতিবিম্ব, মানে সদ্বিম্ব। 2 নম্বর হচ্ছে বস্তুর থেকে আকারে ছোট, বস্তুটা অনেক বড়, আকারে ছোট, তাহলে বস্তু অপেক্ষা অনেক ছোট, মানে ডিমিনিস্ট। আর নাম্বার 3 হচ্ছে অবশিষ্ট, মানে উল্টোকায় বলা হয় অবশিষ্ট। তাহলে অবশিষ্ট প্রতিবিম্ব, তাহলে এটা অবশিষ্ট মানে ইনভার্টেড।
অবশিষ্ট প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো আমাদের মেনশন করা দরকার যে কী হলো। তাহলে অসীম দূরে যদি কোনো বস্তু অবস্থিত হয়, উত্তল লেন্স তার প্রতিবিম্ব তৈরি করে, উল্টো প্রতিবিম্ব তৈরি করে, সদ্বিম্ব তৈরি করে এবং উল্টো প্রতিবিম্ব তৈরি করে। তো আমরা এইখানে এটা কি পড়লাম, ফার্স্ট যেটা পড়লাম যে বস্তু অসীমে অবস্থিত, অসীমে অবস্থিত। তাহলে বস্তু অসীমে অবস্থিত হলে তার প্রতিবিম্বটা এরকম টাইপের হয়। এটাকে আমাদের পুরো স্কেল পেন্সিল দিয়ে ভালো করে ড্র করতে হবে, ঠিক আছে, যাতে একটু লাইনগুলো যেন একদম পুরো পরিষ্কার থাকে এবং স্ট্রেট থাকে। এরপরে আমরা পরের যে ডায়াগ্রামটা যেটা আঁকবো সেটাই চলে যাচ্ছি, পরের ডায়াগ্রামটাই চলে যাচ্ছি আমরা। যখনই এগুলো দেখাচ্ছি সঙ্গে সঙ্গে তোমরা যেটুকু দেখাচ্ছি সেটুকু খাতায় কিন্তু এখানে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এর পরের পয়েন্টটা যেটা বলছি, বস্তু বস্তু 2f এর চেয়ে বেশি দূরত্বে অবস্থিত, বস্তু লেন্স থেকে 2f অপেক্ষা বেশি দূরে অবস্থিত। তাহলে আমরা দেখি বস্তু লেন্স থেকে 2f অপেক্ষা বেশি দূরে অবস্থিত। তাহলে এটার ডায়াগ্রামটা আমরা দেখব, বস্তু লেন্স অপেক্ষা 2f এর চেয়ে বেশি দূরে অবস্থিত, তার ডায়াগ্রামটা কেমন হবে আমরা করতে পারি। তাহলে আমরা একটা লেন্স আঁকি প্রথমে। তাহলে একটা উত্তল লেন্স আমরা আঁকার চেষ্টা করছি। মেজারমেন্টটা একদম যেন স্কেল দিয়ে ঠিকঠাক করে করো। এখন দেখো এখানে এটা হচ্ছে আলোক কেন্দ্র, একদম কম্পাস দিয়ে মেজারমেন্ট করে নেবে। কম্পাস একটা নির্দিষ্ট একটা দূরত্ব নেবে, এরকম একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে এখানে একটা কাটবে। ধরো এইখানে একটা কাটলাম, সেম ব্যাসার্ধ নিয়ে আমি এইখানে বসি, এখানে একটা কাটবো একই ব্যাসার্ধ নিয়ে, আবার এখান থেকে আবার একটা একই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে যতটা কেটেছি এখানে ততটাই কাটবো। এটা কারণ এটা হচ্ছে প্রধান ফোকাস বলবো এটাকে, এটা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে এটা হচ্ছে ফোকাস দূরত্ব, মানে ও থেকে এফ পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক একই রকমভাবে এখান থেকেও এইটা হচ্ছে ফোকাস দূরত্ব, এইটা আবার এখান থেকেও এটা ফোকাস দূরত্ব। তাহলে এটা এফ দূরত্ব, এটা এফ দূরত্ব, এটা হচ্ছে টোটালটা হচ্ছে 2f দূরত্ব। তাহলে এখানে টোটালটা হচ্ছে এখানে আমরা 2f দূরত্ব পাচ্ছি, দুটো ডটের মধ্যে যে ডিস্টেন্স এটা 2f। অর্থাৎ এই যে এই পয়েন্টটা থেকে ও পয়েন্টটা, এই যে এখানে আমি মার্ক করে দিচ্ছি, ঠিক নিচে এখানে রাখলাম এটাকে, এটা 2f লিখে দিলাম। তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 2f। L2টাকে আমি একটু সাইডে লিখে দেবো, এইখানে একটা লাইন টেনে দিলাম, L2 এখানে লিখে দিলাম দরকার হলে, এটা 2f। তাহলে বস্তু থাকবে 2f এর চেয়ে বেশি দূরত্বে, বস্তু থাকবে তাহলে 2f এর চেয়ে বেশি দূরত্বে, মানে বস্তু ধরো এখানে আছে, তাহলে বস্তু ধরো এখানে আছে, এই হচ্ছে একটা বস্তুটার নাম দিয়ে দিলাম এবি। তাহলে এবি হলো একটা বস্তু। তাহলে এই বস্তু থেকে একটা আমরা যেমন আগের দিনে শিখেছি যে একটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একটা রশ্মি আসছে, এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রশ্মি, সেটা এফ দিয়ে চলে যাবে। তাহলে এটা এফ দিয়ে চলে যাবে, মানে প্রধান ফোকাস দিয়ে যাবে, এটা প্রধান ফোকাস দিয়ে গেল। আর একটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাব, তাহলে আর একটা আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাবো, এরকমভাবে একটা আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাব। এই আলোক কেন্দ্র দিয়ে নিয়ে গেলাম, নিয়ে সোজা এটাকে দিয়ে দিলাম, জুড়ে দিলাম। এটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে একদম সোজা লাইনটা টানবে, খুব একটা ভালো হচ্ছে না আমার, এতটা সোজা এইভাবে বসে বসে টানা যাচ্ছে না বলে। তো আমরা এখানে যেটা পাচ্ছি, এ বিন্দু থেকে যে আলোগুলো গেছিলো এখানে মিট করেছে অ্যাকচুয়ালি, তাহলে এটাকে হলো এ ড্যাশ। এবার যদি আমি এইখানে যদি আমি একটা লম্ব টেনে দিই, আমি এইটা রেড কালকে দেখাচ্ছি এর প্রতিবিম্ব হবে বলে, তাহলে এই হচ্ছে লম্বটা হবে এটা।
তো যদি অ্যাকচুয়ালি একদম স্ট্রেট লাইনটা না আরেকটু ছোটো হবে, এটা যতটা সাইজ তার থেকে দেখো এটা কম হয়েছে, মানে ছোট হয়ে গেছে, তাহলে এখানে বস্তু অপেক্ষা আকারে ছোট হয়ে গেছে। তাহলে এখানে যে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো পেলাম, তাহলে আমরা লিখি প্রতিবিম্বের বৈশিষ্ট্য আমরা পেলাম এ থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে তারা প্রতিসরণের পরে সত্যিকারে মিলিত হয়েছে এডাস বিন্দুতে, অর্থাৎ এটা সদ্বিম্ব পেলাম। তাহলে 1 নম্বর হচ্ছে এটা হচ্ছে সদ্বিম্ব, 1 নম্বর হচ্ছে এটা হচ্ছে সদ্বিম্ব। 2 নম্বর হচ্ছে বস্তু থেকে ছোট হয়েছে, তাহলে বস্তু থেকে আকারে ছোট, আচ্ছা এটা বি ড্যাশ বিন্দুটা লিখে দিতে হবে, বি এর প্রতিবিম্ব বি ড্যাশ হয়েছে, তাহলে বস্তু অপেক্ষা আকারে ছোট, বস্তু অপেক্ষা আগেরটা অনেক ছোট ছিল, এটা হচ্ছে বস্তু অপেক্ষা আকারে ছোট, আকারে ছোট। আর নাম্বার 3 পয়েন্ট, থার্ড পয়েন্ট হচ্ছে যে উল্টো মানে অবশিষ্ট, উল্টোকে বলা হয় অবশিষ্ট মানে ইনভার্টেড, তাহলে এটা হচ্ছে উল্টো প্রতিবিম্ব বা অবশিষ্ট। এই হয়েছে যদি 2f এর চেয়ে বেশি দূরত্বে থাকে তাহলে এই হচ্ছে সদ্বিম্ব তৈরি হচ্ছে এবং বস্তু অপেক্ষা আকারে ছোট হচ্ছে, সদ্বিম্ব হলেই উল্টো হবে মানে অবশিষ্ট হবে। তাহলে এবারে আমরা পরের ক্ষেত্রে আঁকবো, আমরা বস্তুটাকে এই দেখা আগে অসীম ছিল, তারপরে 2f এর চেয়ে বেশি, এবার 2f দূরত্বে রাখবো, তারপরে 2f আর f এর মধ্যে রাখবো, তারপরে f দূরত্বে রাখবো, তারপরে এর ভেতরে রাখবো, এইভাবে এতগুলো আমাদের ডায়াগ্রাম আমাদের কিন্তু আঁকতে হবে। তাহলে আমরা পরের ডায়াগ্রামে চলে যাচ্ছি। তাহলে বস্তু লেন্স থেকে 2f দূরত্বে অবস্থিত করে, তাহলে বস্তু লেন্স থেকে 2f দূরত্বে অবস্থিত। তাহলে বস্তু যদি লেন্স থেকে 2f দূরত্বে অবস্থিত হয় কেমন ডায়াগ্রামটা হবে সেটা দেখা যাক। একটা উত্তর লেন্স আমরা আঁকার চেষ্টা করছি, একটা পাতলা উত্তর লেন্স আঁকবো, অ্যাপারচারটা দেখা যাচ্ছে এখানে, এবার হচ্ছে প্রধান অক্ষটা মাঝখান থেকে টেনে দেবো, এটা হচ্ছে প্রধান অক্ষ। আর এই যে মেজারমেন্টটা যেটা নেবে এটা খুব ভাইটাল, এটা যেন একদম পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার এই যে এই লাইনটা এর প্রধান অক্ষের সঙ্গে। এবার এই যে মেজারমেন্ট কম্পাস দিয়ে যেটা টানছো বা স্কেল দিয়ে এই যে এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা এখানে টানলাম আমরা, এই সেম মেজারমেন্ট কিন্তু এখানে দুবার নিতে হবে। তাহলে এই যে মেজারমেন্টটা নিয়েছি এটা খুব ভাইটাল, এখানে নিয়ে একবার এখানে টানবো, এইটা হবে একবার, তাহলে এই যে মেজারমেন্টটা এখানেও একবার টানবো, এইখানে একবার, অর্থাৎ এই একটা পয়েন্ট পাচ্ছি আর এই একটা পয়েন্ট পাচ্ছি, এখানে দুটো পয়েন্ট পেলাম। তাহলে আমি এবারে বস্তুটাকে বসাবো কোথায়, তাহলে এটা হচ্ছে 2f দূরত্ব, এটা f, এটা f, তাহলে এটা 2f দূরত্ব, এটা মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে 2f দূরত্ব, তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 2f দূরত্ব। এবারে এই বস্তুটাকে আমি 2f দূরত্বেই রাখছি, এটা খুব পরিষ্কার করে এবং একদম তোমার স্কেল পেন্সিল দিয়ে ঠিকঠাক করে আঁকতে হবে, নাহলে এটা মিলতে চাইবে না। তাহলে এটা হচ্ছে একটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি আসছে, সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে, এটা হচ্ছে এই প্রধান ফোকাস দিয়ে গেছে, ধরা যাক বস্তুটা হচ্ছে এবি, আর একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে আর একটা রশ্মি নিয়ে যাচ্ছি, তার একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে। তো এই দুটো রশ্মি এখানে ছেদ করেছে, এখানে এখানে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিচ্ছি, এখানে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি, এই হয়েছে পারপেন্ডিকুলার, ওপরে এ ছিল এখানে নিচে এসে গেছে, তাহলে এটা নিচে এসে গেছে, তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব, তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব, এটা এ ড্যাশ, এখানে বিটা বি, এখানে বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ। তো স্কেল পেন্সিল দিয়ে আঁকলে একদম যদি ঠিকঠাক করে আঁকা যায় তাহলে দেখবে এই যে রশ্মিগুলো যেমনভাবে মিলিত হয়েছে, এ বি যা সাইজের হয়েছে এ ড্যাশ বি ড্যাশও সেম সাইজের হবে। এখানে একটু বড় দেখাচ্ছে কারণ আমরা তো আর মেজারমেন্ট করে আমরা আন্দাজে করেছি খুব একটা, তাই এখানে একটু বড় দেখাচ্ছে, অ্যাকচুয়ালি তোমার এ বির যা লেন্থ হবে এ ড্যাশ বি ড্যাশেরও সেম লেন্থেরই হবে। তাহলে এখানে যে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো পাবো, তাহলে
প্রতিবিম্বের বৈশিষ্ট্য যেটা পাওয়া উচিত, তার 1 নম্বর হচ্ছে যেহেতু সত্যিকারে মিলিত হচ্ছে তাহলে সদ্বিম্ব বলবো, তাহলে এটা হচ্ছে সদ্বিম্ব। আর 2 নম্বর হচ্ছে বস্তুর আকারের সমান, মানে এখানে প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হবে, একই সাইজের হবে, তাহলে বস্তুর আকারের সমান, বস্তুর আকারের সমান। আর থার্ড পয়েন্ট হচ্ছে যেহেতু সদ্বিম্ব উল্টো হয়ে গেছে তাই এটা অবশিষ্ট, তাই এটা অবশিষ্ট। তাহলে এই হচ্ছে আমরা প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম। এবারে বস্তুটাকে আমি রাখবো এই এফ এবং 2f এর মধ্যবর্তী দূরত্বে। এফ এবং 2f এর মধ্যবর্তী দূরত্বে রাখলে কি হয় সেটা দেখব। তাহলে বস্তু লেন্স থেকে এবারে 2f এবং f এর মধ্যে অবস্থিত, 2f এবং f এর মধ্যে অবস্থিত। তাহলে বস্তু যদি লেন্স থেকে 2f এবং f এর মধ্যে অবস্থিত, ডায়াগ্রামটা আমরা আঁকার চেষ্টা করবো। এবারে প্রত্যেকটা ডায়াগ্রাম ধরে আঁকা শিখতে হবে ভালো করে, নাহলে কিন্তু প্রবলেমে পড়বে। তাহলে আমরা এখানে এই লেন্সটা আঁকলাম। লেন্স আঁকাও বাড়িতে প্র্যাকটিস করবে পরিষ্কার করে, দুদিকটা যেন সেম হয়, প্রতিসম হয়। সব লাইন স্কেল পেন্সিল দিয়ে ড্র করতে হবে। এটা হচ্ছে L1 L2 লেন্স, আর এটা হচ্ছে আলোক কেন্দ্র। একই রকমভাবে যেমন বলছি কম্পাস দিয়ে টেনে দেবে, একই মেজারমেন্ট নিয়ে। ধরো এটা এফ, তাহলে এই সেম মেজারমেন্ট নিয়ে এখানে আমি টানবো, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, তাহলে এই দুটো পয়েন্ট। এবারে আমরা যদি এটা এফ হয়, এটা 2f হয়, তাহলে দেখো 2f দূরত্বটা হচ্ছে এইখান থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে 2f দূরত্ব। আর f দূরত্বটা হচ্ছে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, তাহলে এটা হচ্ছে f দূরত্ব। আর বস্তুটাকে রাখছি f আর 2f এর মধ্যে, তাহলে এই হচ্ছে বস্তুটা f আর 2f এর মধ্যে অবস্থিত। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে দেখো এই বস্তুটার নাম দিলাম ধরো এবি। তাহলে এ থেকে যে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গেল সেটা ফোকাস দিয়ে যাবে, এটা ফোকাস, এটা এফ নাম দিয়ে দেবো সবসময়। যদি আগেরটা দিতে ভুলে যাই তাহলে এটা তোমরা দিয়ে দেবে। তাহলে এটা ফোকাস দিয়ে গেছে প্রতিসরণের পরে। এবার একটা আলোক রশ্মি সবসময় আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাব, আর একটা আলোক রশ্মি সবসময় আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাচ্ছি। একদম সোজাভাবে টানবে যাতে একদম ঠিকঠাক পাওয়া যায়। মানে এটা এইভাবে চলে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে, অর্থাৎ এইখানে আমাদের এসেছে। তাহলে আমি যদি এখান থেকে লম্বটা নিই, এই বিন্দুটা থেকে এই বিন্দুটা পর্যন্ত, তাহলে এই হচ্ছে লম্বটা আসছে। যেহেতু এটার প্রতিবিম্ব নিচে তৈরি হয়েছে এই বিন্দুতে, তাহলে অ্যারোটা আমি নিচের দিকে দিয়ে দিয়েছি, এটার নাম দিয়ে দিলাম, এটা এ ড্যাশ, এটা বি ড্যাশ। তাহলে এটার হচ্ছে সদ্বিম্ব আমরা পেলাম। এটা ছোট ছিল, এটা আকারে বড় হয়ে গেছে। তাহলে আমরা যে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো পাচ্ছি সেটা লিখে নেওয়া যাক। প্রতিবিম্বের বৈশিষ্ট্য, তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য, তাহলে 1 নম্বর হচ্ছে সদ্বিম্ব পেলাম, আর 2 নম্বর হচ্ছে বস্তু অপেক্ষা আকারে বড়। তাহলে আমরা লিখব বস্তু অপেক্ষা আকারে বড়। আর যে থার্ড পয়েন্টটা পেলাম উল্টো, মানে অবশিষ্ট, তাহলে এটা অবশিষ্ট মানে ইনভার্টেড, উল্টো। আর আকারে বড়, বস্তু অপেক্ষা আকারে বড়টাকে আমরা বলতে পারি বিবর্ধিত, বড় হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা আঁকতে পারবো। এরপরে বস্তুটাকে এখানে নিয়ে এসে বস্তুটাকে এইখানে নিয়ে আসবো, অর্থাৎ বস্তু লেন্স থেকে এফ দূরত্বে অবস্থিত। ঠিক আছে? তাহলে বস্তু লেন্স থেকে
এফ দূরত্ব মানে ফোকাস দূরত্বে, এফ দূরত্বে অবস্থিত। এই ডায়াগ্রামটা কেমন হয় একটু দেখে নেবো আমরা। বস্তু লেন্স থেকে এফ দূরত্বে অবস্থিত হলে ডায়াগ্রামটা কেমন হবে। তো দেখা যাক ডায়াগ্রামটা কেমন হয়। তাহলে লেন্সটা আমরা আঁকলাম, তারপরে আমরা প্রধান অক্ষটা আঁকবো। আমরা এই প্রধান অক্ষটা আঁকলাম, লেন্সটার নাম দিলাম L1 L2, এটা হচ্ছে আলোক কেন্দ্র ও নাম দিয়ে দিলাম। এই একই রকমভাবে কম্পাস দিয়ে মেজারমেন্ট করে এখানে এই রকম একটা দাগ টেনে দিলাম। একই রকম মেজারমেন্ট নিয়ে এখানে বসিয়ে এই আলোক কেন্দ্র বসিয়ে এখানে ছেড়ে দেবো। তাহলে এটা হচ্ছে ফোকাস দূরত্ব, আর এটা হচ্ছে এফ প্রধান ফোকাস, এটা হচ্ছে প্রধান ফোকাস। এবার আমি এইখানে এফেতেই একটা বস্তুকে আমি এখানে ড্র করেছি। তাহলে এই হচ্ছে বস্তুটার নাম দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এফ যেহেতু এখানে মার্ক করে দিচ্ছে এই কতটা দূরত্ব, এই ঠিক এইখানে একটা অ্যারো দিয়ে দিল, তাহলে এটা হচ্ছে এফ দূরত্ব ইন্ডিকেট করছে। এই হচ্ছে বস্তুটা পিকিউ না এবি দিয়ে লিখছিলাম, এবি দিয়ে লিখবো আমরা এখানে। তাহলে এখানে আমরা এবি হচ্ছে বস্তু। তাহলে এ থেকে একটা আলোক রশ্মি যাচ্ছে, তাহলে দেখো এ থেকে যে আলোক রশ্মিটা প্রধানত সমান্তরালভাবে যায়, তাহলে সেটা এফ দিয়ে যায় জানি আমরা। তাহলে এটা এফ দিয়ে যায়, তাহলে এটা এফ দিয়ে যাবে। একদম সোজাভাবে ড্র করতে হবে। আর একটা আলোক রশ্মি যেটা যাবে সেটা হচ্ছে ও দিয়ে যাচ্ছে, এই ও দিয়ে এটা চলে যাবে এখানে এইভাবে। এই হচ্ছে আরেকটা আলোক রশ্মি। এই দুটো আলোক রশ্মি প্রায় সমান্তরাল দেখা যাচ্ছে এবং তারা অসীমে গিয়ে মিট করবে। তাহলে অসীমে গিয়ে যদি মিট করে, তাহলে যদি অসীমে গিয়ে মিট করে, তাহলে এখানে দেখা যাচ্ছে এই প্রতিবিম্বটা যদি মিট করছে তাহলে সদ্বিম্ব হচ্ছে এবং বস্তু অপেক্ষা আকারে অনেক বড় হচ্ছে। যেহেতু অসীমে গিয়ে মিট করছে এখানে, তাহলে গিয়ে মিট করছে, তাহলে এখান থেকে লম্ব টানতে হবে। তাহলে এটা বস্তুর আকার আর এখানে প্রতিবিম্বর আকার অনেকটা বড়। অর্থাৎ প্রতিবিম্বের যে বৈশিষ্ট্যগুলো পেলাম এখানে, তাহলে আমরা পেলাম প্রতিবিম্বের বৈশিষ্ট্য। তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য পেলাম, এক হচ্ছে যেহেতু মিট করছে এখানে, তাহলে বলবো সদ্বিম্ব, যেহেতু মিলিত হচ্ছে রশ্মিগুলো। আর 2 নম্বর হচ্ছে বস্তু অপেক্ষা আকারে বড়, কারণ অনেকটা নিচে গিয়ে মিট করলে এখানে অনেকটা লম্বা হয়ে যাবে। তাহলে এখানে বস্তু অপেক্ষা আকারে বড়। আমরা জানি সমান্তরাল রশ্মিগুলো অসীমে গিয়ে মিট করে, তো সেটা ধরে নিলে আমরা বলতে পারি বস্তু অপেক্ষা আকারে অনেক বড়, অনেক বড় মানে অনেক অনেক বিবর্ধিত। আর নাম্বার 3 হচ্ছে যেহেতু মিট করছে তাই সদ্বিম্ব, তাহলে এটা অবশিষ্ট হবে বা উল্টো হবে বা ইনভার্টেড হবে, তাহলে এটা অবশিষ্ট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তুকে যদি লেন্সের ফোকাস দূরত্বে রাখা হয়, তাহলে বস্তুর প্রতিবিম্বটা সদ্বিম্ব বস্তুর থেকে আকারে অনেক বড় হয় এবং অবশিষ্ট হয়। এরপরে উত্তর লেন্সের লাস্ট যে ডায়াগ্রাম আমরা আঁকবো, সেই ডায়াগ্রাম হচ্ছে বস্তু লেন্স এবং ফোকাস দূরত্বের মধ্যে অবস্থিত। তাহলে বস্তু লেন্স ও এফের মধ্যে অবস্থিত, ক্যাপিটাল এফ লিখলাম, প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত। তো এই ডায়াগ্রামটা আমরা একটু দেখব। যখন তোমরা প্রত্যেকটার হেডিংটা পরিষ্কার করে লিখবে, তাহলে কোনটা কী আঁকছো, কীভাবে আঁকছো সেটা বোঝা যাবে। এখন এক্ষেত্রে আমরা এই দিকটা একটু বেশি রাখবো জায়গা, এই দিকটা একটু কম জায়গা রাখবো, কারণ আমাদের এই দিকটা বেশি জায়গাটা একটু নিচে করে আঁকছি আমি সুবিধার জন্য আমার। তাহলে আমরা এই একটা লেন্স প্রথমে আমরা এঁকে নিই, একটা উত্তর লেন্স আঁকলাম। এই হচ্ছে উত্তর লেন্সের অ্যাপারচারটা দেখানোর জন্য।
আর এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। এদিকটা একটু বড় করে আঁকবো। লেন্সের নাম দিয়ে দিলাম L1 L2। এটা হচ্ছে আলোক কেন্দ্র। একই রকমভাবে যে মেজারমেন্টটা নিয়ে করব, এই মেজারমেন্টটা নিয়ে করব। এখানে ধরো এটা আলোক কেন্দ্র, এটা এইখানে আমি সেট করলাম, তাহলে এটা হচ্ছে প্রধান ফোকাস এফ। সেম মেজারমেন্ট নিয়ে এখান থেকে বসিয়ে এখানে ছেদ করলাম, তাহলে এটা হচ্ছে এফ। মার্ক করার দরকার আছে, ডট দিয়ে দিলাম এখানে আমরা। তারপরে দেখো এখন লেন্স এবং এফের মধ্যে একটা রেখে দিয়েছি, তাহলে বস্তুটাকে আমি এখানে রেখেছি, এটা হচ্ছে আর বস্তু, নাম দিয়ে দিলাম এবি হলো এখানে বস্তুটা। এ থেকে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আমরা ড্র করছি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ড্র করেছি। সেটা কিভাবে যাবে? এফ দিয়ে যাবে, তাহলে সেটা এফ দিয়ে যাচ্ছে, সেটা এফ দিয়ে চলে গেল, সেটা এফ দিয়ে গেল। আর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে, তাহলে একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে। এই যে দুটো রশ্মি দেখতে পাওয়া যাচ্ছে যে অপসারী রশ্মি, মানে এরা কখনোই এদিকে মিট করে না। কাজে এই রশ্মি দুটো আমি পেছন দিকে বর্ধিত করি, যদি আমি সেটা অন্য পেন দিয়ে দেখাচ্ছি, পেছন দিকে বর্ধিত করছি, তাহলে আমরা এই দুটো যে রশ্মি অপসারী রশ্মি সেগুলোকে আমরা এর ঠিক উল্টো দিকে বর্ধিত করে দেখছি কি হয়, কোন পয়েন্টে মিট করে। ডটেড লাইন অবশ্যই করবে এটা, এটাও আমি এখানে পেছন দিকে বর্ধিত করছি, তাহলে একদম স্কেল দিয়ে করবে, পুরো পয়েন্টটা যেন একদম ঠিকঠাক থাকে। তাহলে দেখছি আমরা এই দুটো রশ্মি পরস্পর এই পয়েন্টে গিয়ে মিট করেছে, এই পয়েন্টটায় গিয়ে সব স্কেল দিয়ে একদম টেনে দেবে, দরকার হলে আরও বেশি টেনবে, ইরেজ করে দেবে এই জায়গাটা যেটা বেশি হয়ে গেছে, যেখানে মিট করেছে সেখানে গিয়ে শেষ হয়ে যাবে, তাহলে এই পয়েন্টে মিট করেছে। তাহলে এ থেকে অ্যাকচুয়ালি রশ্মিগুলো বেরিয়েছিল, এই থেকে যে রশ্মিগুলো বেরিয়েছিল এই পথে আর এই পথে, এটা ফোকাস দিয়ে গেছে, এটা আলোক কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এটা ফোকাস দিয়ে এই পথে চলে গেছে, এটা আলোক কেন্দ্র দিয়ে এই দিকে চলে গেছে, তাই এটা অপসারী রশ্মি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি বর্ধিত করি, তাহলে এটা এই বিন্দু থেকে আসছে মনে হবে। এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ধরো এ ড্যাশ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দুর অসৎ প্রতিবিম্ব, এটা এ বিন্দুর অসৎ প্রতিবিম্ব, কারণ অ্যাকচুয়ালি আলোগুলো রশ্মিগুলো মিট করেনি, অর্থাৎ মিলিত হয়নি, দেখে মনে হচ্ছে এই এ ড্যাশ বিন্দু থেকে আসছে, অপসৃত হচ্ছে, তাই এ ড্যাশ বিন্দুটা হচ্ছে আমরা বলবো এ ড্যাশ বিন্দুটা এ বিন্দুর হচ্ছে অসৎ বিম্ব। এবারে এ ড্যাশ বিন্দু থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, তাহলে এর ওপর যদি আমি একটা লম্ব অঙ্কন করি, এরকম লম্বটা ধরো এরকম আমরা পাচ্ছি, এখানে আমি অ্যারোটা দিয়ে দিলাম, এটা যদি ওপরে ছিল এটাও ওপরে আছে, অ্যারোটা ওপরের দিকে দিলাম, তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব, এবি বস্তুর প্রতিবিম্ব, তাহলে এবি বস্তুর প্রতিবিম্ব হলো এ ড্যাশ বি ড্যাশ। তাহলে আমরা প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো দেখে নিই, তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো যদি লিখি, তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য, তাহলে একমাত্র এই অবস্থানে দেখলাম যে আমরা সৎবিম্ব পেলাম, তাহলে আমরা এই অসৎ বিম্ব পেলাম, তাহলে এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, তাই লিখে দিচ্ছি অসৎ বিম্ব। 2 নম্বর হচ্ছে অসৎ বিম্ব, 2 নম্বর হচ্ছে বস্তু অপেক্ষা আকারে বড়, অর্থাৎ বিবর্ধিত, বা বস্তু অপেক্ষা আকারে বড়, আমি এবারে লিখলাম বিবর্ধিত, বস্তু অপেক্ষা আকারে বড়ও লেখা যেত, বস্তু অপেক্ষা আকারে বড় অর্থাৎ বিবর্ধিত। আর হচ্ছে বস্তুর একই রকম সোজা, অর্থাৎ বস্তু সাপেক্ষে এটা সোজা বলে এটাকে বলবো আমরা সমশীর্ষ, অসৎ বিম্ব সমশীর্ষই হয়, তাহলে এটা হচ্ছে সমশীর্ষ, তাহলে এটা সমশীর্ষ বা ইরেক্ট। তাহলে আমরা দেখলাম বস্তু লেন্স এবং প্রধান ফোকাসের মধ্যে যদি থাকে, এই যে প্রধান ফোকাসটাকে এখানে মেনশন করেছি, তো যদি থাকে তাহলে আমরা দেখলাম এইটা এফ যদি হয়, এফের মাঝখানে যদি থাকে তাহলে অসৎ বিম্ব তৈরি হয়। অর্থাৎ একটা লেন্সের খুব কাছে যদি বস্তু থাকে, একটা লেন্সের যদি খুব কাছে যদি বস্তু থাকে, তার একটা লেন্সের যদি খুব কাছে যদি বস্তু থাকে, তার একটা সোজা অসৎ বিম্ব আমরা পাই। এই যে থিওরিটাকে কাজে লাগিয়ে আমরা একটা লেন্সকে বিবর্ধক কাঁচ হিসাবে ইউজ করতে পারি। যখন আমরা ধরো একটা কোনো বস্তু খুব সূক্ষ্ম বস্তু দেখি, তাহলে সেইটা আমরা যে একটা ম্যাগনিফাইং গ্লাস নিলাম, এখানে একটা ম্যাগনিফাইং গ্লাস নিলাম, বস্তুটাকে যে বস্তুটা আছে সেটা ম্যাগনিফাইং গ্লাসের কাছে রাখতে হবে, অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসটা বস্তুর খুব কাছে রাখলে আমি যদি এখান দিয়ে দেখবো বস্তুর একটা বড় প্রতিবিম্ব দেখা যাচ্ছে, সেই বড় প্রতিবিম্ব হচ্ছে এই প্রতিবিম্বটা। যেমন খবরের কাগজে একটা ছোট লেখাকে তুমি যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ধরো,
তাহলে দেখা যাবে যে এই লেখাগুলো একটু বড় দেখা যাচ্ছে। বইয়ের যে ছোট ছোট লেখা, সেই ছোট ছোট ওয়ার্ডগুলো যদি তুমি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে ধরে দেখো তাহলে দেখবে যে বড় দেখাচ্ছে এটা, এবং সোজাই দেখায়, আমরা দেখি কখনো উল্টো দেখায় না। তাহলে এটা হচ্ছে এই নিয়মের ওপর কাজ করে। তাহলে ম্যাগনিফাইং গ্লাসের যে ম্যাগনিফাইং গ্লাস অর্থাৎ বিবর্ধক কাঁচ, বিবর্ধক কাঁচের ক্ষেত্রে যেমন উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয় তখনই যখন আমরা বস্তুটাকে উত্তল লেন্সের প্রধান ফোকাসের মধ্যে রাখতে হবে, বস্তুটাকে উত্তল লেন্সের প্রধান ফোকাস এবং লেন্সের মধ্যে রাখতে হবে। তাহলে অসৎ বিম্ব পাওয়া যাবে, বিবর্ধিত বড় পাওয়া যাবে এবং সমশীর্ষ মানে সোজা একটা প্রতিবিম্ব পাওয়া যাবে। ঠিক আছে, এই হচ্ছে উত্তল লেন্স সংক্রান্ত যা যা ডায়াগ্রাম আমাদের ছিল আমাদের সিলেবাসে, আমরা সমস্ত কিছু এঁকেছি। আমরা পরের ভিডিওতে দেখব একটাই আঁকা আঁকবো, সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব গঠন অবতল লেন্স দ্বারা। অবতল লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠন, অবতল লেন্স সবসময় অসৎ প্রতিবিম্ব গঠন করে। আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব যে অবতল লেন্স কীভাবে অসৎ প্রতিবিম্ব গঠন করে। তার আগে তোমরা এই যে উত্তল লেন্স দ্বারা যে প্রতিবিম্বগুলো গঠন করলাম এটা একটু ভালো করে প্র্যাকটিস করে নিও। এর পরের দিনে আমরা ওই অবতল লেন্স দ্বারা কীভাবে অসৎ প্রতিবিম্ব গঠন হয় এবং এই লেন্সের ব্যবহারগুলো একটু পড়ে নেব, তাহলে আমাদের লেন্স কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।